আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে ঘুগনি সিদ্ধ করে নিচ্ছি ইফতারির জন্য। আর আর এই যে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। ভাত কি আমরা খাওয়ার জন্য না, বাচ্চারা খাবে, যেহেতু বাচ্চারা রোজা রাখে নাই, বাচ্চাদের জন্যই ভাত বসিয়েছি। তো ঘুগনিটা নামিয়ে আমি একটু গরম পানি বসিয়েছি। আজকে রান্না করব হইলো মুরগির গিলা কলিজা। আর এখান দিয়ে আমি মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এই পাশ দিয়ে আমি মুরগির গিলা কলিজা সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে পড়েছি রান্না করতে। যেহেতু বাচ্চারা রোজা রাখে নাই, ওরা খাবে, তার জন্য রান্নাটা আমি দুপুর টাইমেই করি। দুপুর 12টা-1টার ভিতরে রান্নাটা করি আমি, যেন ওরা দুপুরবেলা গরম গরম খেতে পারে। তাই এই যে এখানে সম্পূর্ণ সব কিছু বেছে নিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আর গরম মশলা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়েছি। কষানোর পর আমি সবগুলো গিলা কলিজা এবং পাউগুলো দিয়ে দিব। কে কে এটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা অনেকে খেতে চান না, কিন্তু আমাদের কাছে ভালো লাগে, তাই আমরা খাই। আমার বোনদের দাওয়াত দিয়েছিলাম, নতুন বিয়ে হয়েছে ছোট বোনের, ওদের দাওয়াত দিয়েছিলাম, যে তখন মুরগি আনা হয়েছিল। সেই মুরগির পাও ঠ্যাঙই আজকে রান্না করতেছি। বেশি দিন হলে আবার ভালো লাগবে না। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি একটু সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়া আমি ঘরে বানিয়েছি, যে সেটার গুঁড়াটা একটু দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তাই আজকের মতন তো রান্না দুপুরের শেষ। আজকে শুধু মুরগির গিলা কলিজা আর ডাল রান্না করেছি, আর এখানটা পরিষ্কার করে নিয়েছি। এখন সম্পূর্ণ কাজ সেরে আমি এখন মুজাহিদরে আনতে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। বাহিরে দেখেন কত সুন্দর রোদ উঠেছে। আল্লাহ হাফেজ।